আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছেন। ভিডিওটা অবশ্যই দেখবেন, এড়িয়ে যাবেন না প্লিজ। ধাক্কা দিয়ে উপরে ঠেলে দিবেন না। যদিও বা আপনাদের ভালো লাগবে না, কারণ এটা ইসলামিক ভিডিও, আপনাদের ভালো লাগবে না জানি, তবুও বলছি প্লিজ আপনারা ধাক্কা দিয়ে উপরে যাবেন না। ভাই, মনে তো তখনই কষ্ট লাগে যখন একটা ইসলামিক ভিডিও ভাইরাল হয় না। এত কিছু করার পরে যখন একটা ইসলামিক ভিডিও ভাইরাল হয় না, তখন মনটা খুব খারাপ হয়। কারণ কি জানেন, আমরা তো আল্লাহর পথে নাই, আমরা আছি বিনোদনের মধ্যে ডুবে, আমরা আছি ফানি ভিডিও নিয়ে পড়ে। এই জন্য আমরা এখনও পর্যন্ত ইসলামিক ভিডিও দেখলে উপরে ধাক্কা দিয়ে চলে যাই। এটা কি করা একদম ঠিক? এটা আপনারা বলবেন, অবশ্যই বলবেন। আর একটা যেখানে ইসলামের কথা বলা হবে, তখন দেখবেন না ভালো লাগছে না, একটু ফানি ভিডিও দেখে আসি, মনটা একটু হাসি খুশি হবে। আরে ভাই, একবার তো ইসলামিক ভিডিও তো দেখুন। আপনারা যখনই কাবা শরীফের ছবি দেখবেন, যখনই আপনি আল্লাহ তাআলার নাম দেখবেন, যখনই দেখবেন একটা ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, যখনই দেখবেন তাসবিহ হাতে অনেক সুন্দর একটা ভিডিও, তখনই আপনার মনের মধ্যে ভয় হবে যে হ্যাঁ, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তখনই আপনি পারবেন সফল হতে এবং আল্লাহ তাআলার দ্বীনের পথে যেতে। এবং আপনি তখনই ভয় পাবেন যখন আপনার আত্মাটা কেঁপে উঠবে। তখনই মনে হবে না, আমি মুসলিম, আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে ইবাদত করতেই হবে। আমি যদি ইবাদত না করি তাহলে আমি কখনোই কোনো মুমিন বান্দা হতে পারবো না, এবং আমি কখনোই আমার আল্লাহর কাছে প্রিয় হব না। প্রিয় হতে হবে। আপনি দুনিয়ার বুকে প্রিয় হয়ে কি করবেন? আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রিয় হতে হবে। একটিবার শুনে যান আমার কথাগুলো, যদি আপনি শোনেন অবশ্যই আপনি মানতে বাধ্য। হয়তো বা ভিডিওর মাঝখানে চলে আসছি, হয়তো বা ভিডিওর প্রথমে চলে আসছি, এটা আমি জানি না যে আমি কোথায় চলে এসেছি, কিন্তু আমি কথাগুলা প্রথমে আসি, মানে শুরুতে আসি। আমি শুরুতে শুরু করেছি, মানে আপনি অবশ্যই আমার কথাগুলা শুনবেন। যখনই আমার কথাগুলা শুনবেন তখনই আপনার ভালো লাগবে। যদিও মনে আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার বিরুদ্ধে কোনো কথা যদি থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি। আমি জানি না যে মানে নামাজ পড়ি বললে এটা ভুল হবে, কারণ কি আমি নিয়ত করি, হ্যাঁ আমি নামাজ পড়ব, আল্লাহ তাআলা সেই নিয়তটা নিজের আওতায় নিয়ে নেয়। ইনশাআল্লাহ মানে কি জানেন আপনারা? ইনশাআল্লাহ মানে আল্লাহর পাকের দায়িত্বে আপনি যে কথাটা বা যে কাজটা করার আগে বলবেন ইনশাআল্লাহ, তখন আল্লাহ পাক চাইবেন যে হ্যাঁ, এটা যদি ভালো কাজ হয় অবশ্যই আপনাকে সেই কাজটা আল্লাহ তাআলা নিজে হাতে করার তৌফিক দিবেন। এবং সেই কাজটা আপনি করবেন কি করবেন না, সেটা ভালোর খাতায় যাবে নাকি খারাপের খাতায় যাবে, সেটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করবেন। কখনো একটা কথা মনে রাখবেন, অবশ্যই কখনো আপনি কোনো কষ্ট দিয়ে কাউকে কোনো কথা বলবেন না। কারণ কি আমরা এখনই আসি, কিন্তু একটু পরে যে কোথায় যাব সেটা আমরা কেউই বলতে পারবো না। এই জন্য বলতেছি, কারো মনে প্লিজ ভাই কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, এই কষ্টটা আপনার আখিরাতের সেই হয়তো বা একটা করে তীর চলে আসবে আপনার দিকে। কারণ কি সেই মানুষের মনে আপনি কষ্ট দিয়ে কথা বলেছেন, সেই মানুষের মনে দাগ লেগেছে এবং সেই দাগটা আল্লাহর খাতায় উঠে গিয়েছে। আমার খুব ভালো লাগে ভয়েস দিতে, কারণ কি জানেন, আমি যখন এই কথাগুলো বলি না, তখন আমার মধ্যে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা ফিল করি, মানে অনুভব করি অনেক শান্তি লাগে আমার। আমার কিছুদিন হয়েছে আমার বাবা মারা গিয়েছে। সকলে আমার বাবার জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। আমার বাবা নামাজ পড়তেন না, কিন্তু খুব ভালো মনের একটা মানুষ ছিল। যখন আমার বাবা মারা গিয়েছে, তখন আমার বাবা আমাকে তার সব দৃশ্যগুলো দেখিয়ে গিয়েছে যে তিনি কিভাবে মারা গিয়েছে, কিভাবে কি করেছে। যাই হোক, আমি নিজের সব কথাগুলো নিয়ে ভিডিওর মধ্যে টেনে নিয়ে এসেছি, মাফ করে দেবেন আমাকে। আর অবশ্যই আমার জন্য একটু হলেও দোয়া করবেন প্লিজ। আপনারা আমার জন্য যদি দোয়া না করতে পারেন তাহলে প্লিজ বরদোয়া করবেন না, যেন আমার মনে কষ্ট হয় এমন কোনো কথা প্লিজ আপনারা বলবেন না। যদি আমার মনে কষ্ট পায় তাহলে আমি মাফ করে দেব, কিন্তু সেই কথাগুলো আমার মুখের উপরে আপনারা বলবেন, আমার ভালো লাগবে। অবশ্যই একজন একজনের উপর যদি আমরা আস্থা এবং বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত হওয়া মানে কি, একজন ইসলাম ধর্ম এবং ইসলামী যে ব্যক্তি, সে ব্যক্তি একদম মানে তার নিজের কোনো কথাতে তিনি
দায়িত্ববোধ করেন যে হ্যাঁ আমি এই কথাটা বলেছি, এটা আমাকে কবুল করতেই হবে। যত দৃশ্যগুলা এই ভিডিওর মধ্যে আছে সবগুলাই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা মনে করবেন যে হ্যাঁ এগুলা আল্লাহর ঘরের ছবি, এগুলা আল্লাহর বান্দার ছবি এবং মুমিন বান্দাদের ছবি, যারা কাবা শরীফের সামনে গিয়ে তারা একটা সুন্দর ছবি তুলেছে এবং আমাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যেন আমরা কাবা শরীফ নাও দেখতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলে প্রত্যেকেই হয়তো বা একদিন না একদিন কাবা শরীফ আমরা দেখতে যেতে পারবো, মক্কা শরীফে যেতে পারবো, মাদিনা শরীফে যেতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে হবে। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং মানুষের ভুল ধরা থেকে, মানুষের নিন্দা গীবত থেকে আমরা দূরে থাকব। দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকেও পছন্দ করবেন। গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সো প্লিজ আপনারা ওইভাবে কেউ কারো গীবত করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি সাবস্ক্রাইব করবেন।